গুলির শব্দে যখন নিরস্ত্র ছাত্র জনতা আতঙ্কিত, তখন বন্দুক হাতে কনস্টেবল সুজন একের পর এক গুলি ছুড়ে যাচ্ছিলেন তাদের লক্ষ্য করে। ওই ঘটনায় 7 জনকে হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করা হয় সুজনকে। তবে ভিডিও ফুটেজে সুজন ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর আরও কয়েকজনকে তৎপর থাকতে দেখা গেছে। রোববার ওই ঘটনায় জড়িত অন্যদের চিহ্নিত করতে সুজনের একদিনের রিমান্ড আবেদন করে প্রসিকিউশন। এ সময় আদালত আগামী 12ই ফেব্রুয়ারি জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। আজকে আমরা তাকে ইন্টারোগেশনের জন্য একটি অ্যাপ্লিকেশন দিয়েছিলাম, ট্রাইব্যুনাল সেটা আবেদন মঞ্জুর করেছেন একদিনের জন্য 12/2/2025 তারিখে, এবং অন্য 3টি অ্যাপ্লিকেশন ছিল। প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানান, এ মাসের মধ্যে বেশ কয়েকটি মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। প্রসিকিউশন টিম এবং তদন্ত সংস্থা আমরা দিন-রাত কাজ করছি জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত অপরাধের বিচার করার জন্য, এবং আমরা আশা করছি যে এই মাসের ভেতরে আমরা কয়েকটি তদন্ত প্রতিবেদন সমাপ্ত করে চিফ প্রসিকিউটর মহোদয়ের দপ্তরে তদন্ত সংস্থা জমা দিতে পারবেন বলে আমরা আশা করছি। জুলাই আগস্ট গণহত্যার ঘটনায় এ পর্যন্ত 18 মামলায় 115 জনের বিরুদ্ধে পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। আসামিদের মধ্যে 52 জন সিভিলিয়ান, 9 জন সাবেক সেনা কর্মকর্তা ও বাকিরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। এদিকে 18 ও 19 আগস্ট উত্তরায় ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি চালানোর দায়ে উত্তরা পূর্ব থানার সাবেক ওসি মুজিবুর রহমানকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।